বর্তমানে আমরা যে পশ্চিমবঙ্গে আছি, এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি নেতাদের দাদাগিরি, প্রবীণ বৃদ্ধ মানুষের কিন্তু গরু পাচার কেন্দ্র করে কিন্তু তাদের উপর টর্চার করা হয়, তাদের উপর মারধর করা হয়, এমনকি মাথাটাও ফাটিয়ে দেওয়ার অভিযোগ আছে। এই বিষয়টা নিয়ে সংখ্যালঘুরা কেমন ভাবে দেখছে যে পশ্চিমবাংলার সংখ্যালঘুদের এতটা টর্চার কেন, এতটা অত্যাচার কেন? তার কাছে কিন্তু বৈধ চালান থাকার পরেও কিন্তু মিথ্যা ভাবেই কিন্তু তাদের উপরে টর্চার করা হয়, এমনকি তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং রাস্তায় সবার সামনে কিন্তু উঠবোস করানো হয় এবং তাদের গলায় দড়ি দেওয়া হয়, হাত পায়ে দড়ি দিয়ে বাঁধা হয়। এই বিষয়টা মানুষ কেমন ভাবে দেখছে? এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বলেন যে আমি পশ্চিমবাংলায় বিজেপি আসতে দেব না। তিনি কিন্তু সব ক্ষেত্রেই বলে যে তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে ভোট দাও, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি বলে কেউ থাকবে না, বিজেপি আসবে না। আর সেই পশ্চিমবাংলায় বিজেপি নেতাদের দাদাগিরি, এই মুসলিম সংখ্যালঘুরাই কিন্তু মার খাচ্ছে, আর কেউ মার খাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি কি বললেন আমরা সরাসরি শুনে নিব যে পশ্চিমবঙ্গে কি অবস্থাটা চলছে। কেউ বাংলায় কথা বললে কিন্তু তাদেরকে বাংলাদেশি বলে তাদের উপর মারধর করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশে চালান করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী কি বলেন আমরা সরাসরি শুনে নিব। আমিও দেখছি শেষ কোথায়, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আমিও দেখছি, না হলে আমিও গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর জবাব আমিও দেবো। এটা আমি উত্তরপ্রদেশ এটা নয়, এটা গুজরাটও নয়, এটা অসমও নয়, এটা ওয়েস্ট বেঙ্গল। এখানে মনে হয় অঘোষিত বিজেপি সরকার চলছে। একদিকে যেমন মমতা ব্যানার্জি সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মন পাওয়ার জন্য বিভিন্ন হিন্দু ধর্মীয় উৎসবের অর্থের বরাদ্দ বেরিয়ে দিচ্ছে, অনুদান বেরিয়ে দিচ্ছে, বিদ্যুৎ বিল মকুব করছে। উল্টো দিকে মুসলিমদের উপরে অত্যাচার ডে বাই ডে বাড়ছে। কুরবানির সময় যেভাবে কুরবানির পশুগুলোকে যখন নিয়ে যাচ্ছিল, হামলা চালিয়েছিল বেশ কয়েকটা জায়গা, তখন যদি সঠিকভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে যদি গ্রেফতার করতো, আজকে এই দিন দেখতে হতো না। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা তো গুজরাট নয়। সে শওকত মোল্লা, যে যারা ফিরাদ হাকিমরা বারবার বলে এ মাটিকে উত্তরপ্রদেশ হতে দেব না, এ মাটিকে গুজরাট হতে দেব না, সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে কিভাবে বৈধ কাগজপত্র থাকার পরেও গরু ব্যবসায়ীগুলোর উপর আক্রমণ চালালো। ড্রাইভারও বাদ যায়নি, সে বেচারির দোষ কি আছে? সে তার পেশা গাড়ি চালানো, তার জন্য রোজে একটা 300 টাকা 500 টাকা 700 টাকা খুব বেশি পায়, তাকেও মারধর করা হয়েছে এবং তার গলায় দড়ি ফেলে তাকে ফাঁসি দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। প্রাণে মানে ভাগ্যক্রমে ওরা প্রাণে বেঁচেছে, এখনো পর্যন্ত গ্রেফতার হলো না কেন? প্রশ্ন এটাই। যারা সংখ্যালঘু সমাজে নিয়ে চিন্তিত তারা বারবার সোচ্চার হয়, আজকে তারা মুখ খুলছে না কেন? এটা যদি উত্তরপ্রদেশ হতো, মধ্যপ্রদেশ হতো, গুজরাট হতো, এতক্ষণ মনে আমাদের রাস্তায় মিছিল নেমে যেত পশ্চিমবাংলাতে যে ওখানকার সংখ্যালঘুদের মুসলমানদের অত্যাচার হচ্ছে কেন। আর আমাদের পশ্চিমবাংলাতে সংখ্যালঘু মুসলমানদের দিনের পর দিন অত্যাচার হচ্ছে, কখনো রাষ্ট্রীয় মদতে অত্যাচার হচ্ছে, তো কখনো এই ধরনের কিছু সংবিধান বিরোধী সমাজ বিরোধীদের দ্বারাই মুসলমানরা আক্রান্ত হচ্ছে। প্রথমে আমি যতটুকু খবর পেয়েছি যে ওদেরকে ডেকে ধরেছে, ধরার পরে বলছে তোরা অবৈধভাবে গরু পাচার করছিস। যখন কাগজপত্র দেখায় তারপরে হামলা চালায়, বলছে তাদের মানে এদের ইন্টেনশন ছিল যে ওদের উপরে আক্রমণ করব, ওদেরকে মারবো। কেউ তো গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো এইগুলো যারা করলো, এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কজন অ্যারেস্ট হয়েছে? মমতা ব্যানার্জি কি করছেন? ঘুমাচ্ছেন নাকি? সত্যি তো তিনি ঘুমাবেন, শান্তির ঘুম ঘুমাবেন, কারণ সংখ্যালঘুদের মার হচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে। কারণ কিছু সংখ্যালঘু নেতা কিনে রেখেছে, এই শওকত মোল্লার মতো কিছু আছে বর্বর টাইপের নটোরিয়াস ক্রিমিনালদের মতো নেতাদের কিনে রেখেছে, জানে ভোটের সময় এরা গুন্ডামি মস্তানি করবে, ভোট হয়ে যাবে। কিন্তু আমি বলে যাচ্ছি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা শান্তির ঘুম ঘুমোতে দেব না। এই পশ্চিমবাংলার সম্প্রীতির মাটিকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে, হিন্দু মুসলিম নির্বিশেষে আপনার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। কারণ আপনি আমাদের পুলিশ মন্ত্রী, আপনি আমাদের মুখ্যমন্ত্রী। কেন এখনো পর্যন্ত ওই অসভ্য বর্বরের দলেদের যারা এই অন্যায়গুলো করেছে গ্রেফতার করা হলো না?